একটা রান্না দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা, এরকম অনেকেই মনে করে। আসলেই সত্যি, কিন্তু এর পিছনে যে কতটা কষ্ট করতে হয়, এই ভিডিও করি কত কষ্ট করতে হয় সেটা হয়তো অনেকেই অজানা। আর অনেকেই মনে করে আসলে সব কিছুই অনেক অনেক আমাদের জন্য সহজ, কারণ আমরা রান্না করি আর ভিডিও করি, আর কি কাজ। আসলে এর পিছনে অনেক কষ্ট করতে হয়, শুধুমাত্র আমরাই জানি। তো এদিকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে আসলাম। আর ডিম দিয়ে এই ছোটো ছোটো নতুন আলু, শীতের সিজনে এই নতুন আলুগুলো পাওয়া যায়, এটি আসলে গরমের সিজনে পাওয়া যায় না। তো এটাই সুযোগ যে এরকম একটা ভিন্ন রকম রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো চাইলে আপনারাও কিন্তু একবার বানিয়ে খেতে পারেন। আর আপনারা কিন্তু এই রেসিপিটা যদি মেহমানদের সামনেও দেন, তারাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি ভিন্ন রকম কিছু নিয়ে আসতে, তো আজকেও আমি সেম ভিন্ন রকম কিছু একটা নিয়ে আসলাম। তো এইদিকে আমি পেঁয়াজ, টমেটো একটু আস্তে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি ডিম সিদ্ধ এখানে নিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি একটু চাকু দিয়ে, তো আমি এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো কি সুন্দর করে একটু একটু করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইদিকে তো ডিম কাঁচা শেষ। তো আমি এখন এই তো আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে কিন্তু ছোট ছোট আলু একবারে ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু এখন নতুন আলু অনেক বালু থাকে। তো রান্নার জন্য আমি সব কিছু এখন প্রস্তুত করে নিচ্ছি। তো এইদিকে আমি চুলা ধরানো হচ্ছে আমার। এখন আমার কাছে আর চুলা ধরাতে তেমন কষ্ট হয় না, যেহেতু এখন অভ্যাস হয়ে গেছে। আগে অনেক কষ্ট হতো প্রথম এই চুলাগুলো ধরাতে, যেহেতু আমরা ঘেঁষে চুলাতে রান্না করি। তো এখন আর তেমন কষ্ট হয় না। আর আমি কিন্তু রেসিপি আমি সব কিছু না বললেও আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কি রান্না করি, কি কাটি, সব কিছুই বোঝা যায়। তো আমি যাই হোক, এদিকে তেল গরম করে নিয়েছি, এখানে লবণ আর হলুদের গুঁড়ো দিয়েছি। ডিমটা ভাজার জন্য আমি আগে সবসময় তেলের মধ্যে হলুদ আর লবণটা দিয়ে দিই, যাতে ডিমগুলো সুন্দর মতো কালার আসে। তো এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি, এই তো দেখতে পাচ্ছেন। আর ডিমগুলো কিভাবে আমি চাকু দিয়ে কেটে নিয়েছি সুন্দর মতো, এই যে এখন স্পষ্ট ফুটে উঠেছে যখন আমি এগুলো ভেজে নিয়েছি। কেমন হবে অবশ্যই আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তার আগে একটি ছোট অনুরোধ, আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আসবেন, আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন। আপনাদের কাছে একটি অনুরোধ, এত কষ্ট করে ভিডিও করি। তো এই তো এইদিকে আমি এখন পেঁয়াজগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে কষিয়ে নিব। তারপরে একে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো একটু বেশি বেশি দিতে হবে, হলুদ মরিচের গুঁড়োটা, তাহলে কিন্তু এটার একটা সুন্দর কালার আসবে। আর ঝালটা যদি আপনারা কম খান তাহলে কম দিতে পারেন, সমস্যা নেই। বাট কিন্তু হলুদ মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে বেশি মজা, যেহেতু এখানে নতুন আলু দেওয়া হবে। আলুর ভিতর অনেকটা মশলা ঢুকে যাবে, তখন কিন্তু এই মশলার কালারটা চলে যায়। তো এখানে ছোট ছোট আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। তো এখনই কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি আলুগুলো ভালো করে কষিয়ে নেব। আগুনের তাপটা কিন্তু অনেক ছিল, তাই আমি এখন একটু চুলা থেকে এটা সরাই নিয়েছি। তো এখন আমি একটু পানি দিয়ে এখন আমি আবার এখানে জিরা গুঁড়ো দিয়েছি। তারপর যখন একটু বলক এসেছে, তারপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। বেশি সময় লাগে না, যেহেতু নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পানিটাও তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। তো এই তো এখন আমি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব টমেটোটা একটু পরে দিতে হবে, কারণ টমেটোর সাথে সাথে দিলে, কষানোর সময় দিলে কিন্তু গলে যাবে। এই রেসিপিটার কালার, সৌন্দর্যটা আগেই নষ্ট হয়ে যাবে। তাই আমি টমেটোটা অনেক পরে দিয়েছি, যখন বলক আসার আরও অনেকক্ষণ পরে দিয়েছি। তারপর টমেটো দিয়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটাও সেম আমি টমেটোর সাথে সাথেই দিয়ে দিয়েছি। দেখেন এখন এই কালারটা কি সুন্দর হয়েছে, এত ভালো লাগছে, আমার কাছেই ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক মজা। আমি তো এমনিতেই আলু কয়েকটা খেয়ে ফেলেছিলাম। তো এই তো আমি এখন এগুলো ঢেলে দিচ্ছি, অনেক সুন্দর লাগছিল। তো কেমন হয়েছে দেখেন, এই তো সুন্দর একটি স্মেল বের হয়েছে, গ্রানটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে অনেকটা এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।